নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বিকেলে ফেনীতে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার পরিস্থিতি জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরুখ বাবু জানাবেন, ফেনীর জনসভায় নেতাকর্মী জনসাধারণের উপস্থিতি কেমন দেখছেন, নিরাপত্তা পরিস্থিতি কেমন, এছাড়াও ঠিক বিকেল কটা নাগাদ তারেক রহমান সেখানে পৌঁছাতে পারেন? শুরুতে আপনি জানেন যে তারেক রহমান তিনি তার যে চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণা তা শুরু করেছেন চট্টগ্রাম থেকে, এবং তিনি চট্টগ্রামে সকালবেলা তার হোটেলে ডেকেছেন প্রায় 300-র উপরে তরুণ তরুণীদেরকে, যাদের কাছ থেকে এসে শুনেছেন যারা আগামীর বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে কিভাবে দেখতে চায় এবং আগামীর বাংলাদেশ নিয়ে যাদের যে ভাবনা এবং ভবিষ্যৎ বাংলাদেশের যারা নেতৃত্ব দেবে তাদের কথা শুনি তিনি আগামীর জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতা গঠন করতে পারে এবং সরকার যেতে পারে সেই বিষয় নিয়ে পরবর্তীতে বিএনপি যে তরুণদের চিন্তা ভাবনা নিয়ে কিভাবে কাজ করবে তার বিষয় নিয়ে আসলে তারেক রহমান দীর্ঘ প্রায় 1 ঘন্টার উপরে সেই বিষয়ে তাদের তরুণদের প্রশ্নের উত্তর দিয়েছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং সেখান থেকে তিনি পরবর্তীতে চট্টগ্রামে তিনি সমাবেশ শেষ করে ইতিমধ্যে ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং আমরা যতটুকু জানতে পেরেছেন তিনি পথে রয়েছেন, এবং আমরা ওই একই পথ থেকে এসেছি এবং সেই পথ জুড়ে পুরোটাই হচ্ছে যে নিরাপত্তা চাদরে মোড়ানো রয়েছে, এবং প্রতিটা বাঁকে বাঁকেই রয়েছে পুলিশের সরব উপস্থিতি, এবং সেই সাথে রয়েছে আসলে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তারা রয়েছেন। এবং এখানে আসলে আমরা যতটুকু বিএনপি শিডিউল অনুযায়ী জানতে পেরেছি যে বিকেল 4টায় ফেনীর এই পুরনো স্কুল যে পাইলট স্কুল এইখানে তিনি বক্তব্য রাখবেন, এবং এখানে তিনি নতুন করে বার্তা দিবেন। এবং আপনি যতটুকু দেখতে পেরেছি বা জানতে পেরেছি যে বিগত দিনে তার যে নির্বাচনী সমাবেশে তিনি প্রতিটা এলাকা ভিত্তিক তার যে একটা দর্শন এবং তার যে সেই রিসার্চ টিম তারা কাজ করেছে সেই বিষয় নিয়ে আসলে তিনি এলাকার মানুষের সমস্যার সমাধানে এবং এলাকার মানুষের যে চাওয়া পাওয়ার জায়গাগুলো কোথায় কি, কারণ এক এলাকার সমস্যা অন্য এলাকায় থাকে না, সে সকল বিষয় বিবেচনা করেই তারেক রহমান তার পরবর্তী যেসব নির্বাচনী প্রোগ্রাম রয়েছে সেই বিষয়গুলো নিয়ে উনি হচ্ছে যে কাজ করছেন। এবং তিনি বলছেন যে আসলে যে সবার আগে বাংলাদেশকে নতুন বাংলাদেশে রূপ দেওয়ার যে তার স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে তিনি আসলে সবার যে অজানা প্রশ্ন সেসব প্রশ্নের উত্তর তিনি দিচ্ছেন, এবং তিনি সকল বিষয় নিয়ে আসলে তার মতামতকে প্রাধান্য দিচ্ছে, সবার মতামতকে প্রাধান্য দিয়ে তারেক রহমান তিনি আগামীর বাংলাদেশ রচনার জন্য সবার আগে বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে।